আর আমি খালি ভাবছি বাদাম বাড়ির ওপর দিয়ে মোদিজির গার্ডগুলো যাবে, তার মানে আর মোদিজিও যাবেন এই বাদাম বাড়ির ওপর দিয়ে। যাদের জমি তারাও ভাববে যে আমার জমির ওপর দিয়ে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি গেছেন, এটাও একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। আর আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে মোদিজিকে তো দেখারই, তারপরেও হচ্ছে এসপিজি কমান্ডো যে মানে যেটা মোদিজির যে যারা গার্ড থাকেন আর কি, তাদেরকে দেখানো বা তাদেরকে দেখার, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, এছাড়া আর কিছু নয়। সো হ্যালো গাইজ, আমি কৌস্তব পুড়েল, আর আজকের দিনটা খুবই সুন্দর লাগছে। আজকে মেঘলা আবহাওয়াটাও নাই, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা দেখাবো। দেখতেই পাচ্ছি একদম মেন হাই রোডের পাশেই, আর এটা হচ্ছে সোদপুর আর পুরসুরো ঠিক মাঝামাঝি, যে জায়গাটার নাম হচ্ছে ধাপধারা। তো আমি সেই ধাপধারায় আমি এখন আছি। আর এইখানে দেখতেই পাচ্ছ এইখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, আর এই রাস্তাটা দিয়েই আর 3 দিন পর, আজকে 9 তারিখ, 9, 10, 11, 12, এই 12 তারিখে ঠিক এই জায়গাটা দিয়ে আমাদের পিএম নরেন্দ্র মোদিজি এই জায়গাটা দিয়ে প্রবেশ করবেন। তো আমি তার আগেই আমি কিছু তোমাদেরকে দেখাতে চাই যে 12 তারিখে তো আসছেন, তার আগে মোদিজি আসার আগে কীরকমভাবে এই স্টেজ বা এই জায়গাটা কিভাবে সাজিয়ে তুলছে সেই জিনিসটা আমি দেখাবো। আর আমার বাড়ি হচ্ছে এই জায়গাটা থেকে মাত্র 5 মিনিট দূরে। তো আমার সেই হিসেবেই আমার ভিডিও বানানোর আমি মানে খুবই একটু আগ্রহ জাগলো যে আমার বাড়ির সামনে এতটা কাছে যে আমাদের যে প্রধানমন্ত্রী যে আসবেন সেটা তো ভাবাই যায় না। তো চলো আমি সমস্ত কিছু দেখাচ্ছি। আর এর আগেও আমি মমতা ব্যানার্জিরও ভিডিও বানাইছি, যেটা আপনি ইউটিউবে দেখতে পাবেন আমার চ্যানেলে, আরামবাগে যখন এসেছিলেন। আর মোদিজিরও বানিয়েছিলাম যখন আরামবাগে এসেছিলেন। আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে আসছেন, তো আমি সেটা দেখাবো। তো চলো আগে আমি ওইখানে গিয়ে দেখাই কিভাবে স্টেজ ফেজ বানাচ্ছে, সমস্ত কিছু দেখাবো। আর এরপরে যেই দিনে আসবেন সেই দিনে তো ভিডিও থাকবেই। তো চলো আমার ভিডিও দেখতে থাকো, আমি সমস্ত কিছু দেখাচ্ছি। আর গাইজ আমি সেই জায়গায় এসে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন রাস্তা। আমি মেন রাস্তা পার করে এলাম, মেন রাস্তা থেকে মাত্র 10 পা দূর মাত্র। তো আমি এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি দেখতেই পাচ্ছ, এরপরে আমি দেখাবো যেটা, সেটার এখনও কাজ মানে চলছে। তো ঠিক এই জায়গাতেই 12 তারিখে আমাদের মোদিজি ঠিক এই জায়গাটাতেই আসবেন। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কাজ চলছে। আর এইখানে লাইটেরও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ কত বড় জায়গা নিয়ে স্টেজটা হচ্ছে। এখানে লাইট ফাইটও দিয়ে রেখেছে, সারা রাত তার মানে কাজ হয়। আর এইখানে ক্রেন দিয়ে এই ভারী ভারী জিনিসগুলো চাগিয়ে কাজ হচ্ছে। আর এই মানুষটাকে দেখো কত উঁচুতে জীবনের ঝুঁকি নিয়ে এরমভাবে কাজ করছে। আর 12 তারিখে এই জায়গাটা একদম মানুষে ভর্তি হয়ে থাকবে। দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমি আগে থেকে দেখে দিচ্ছি কীরকম জায়গাটা। সামনে হচ্ছে একটা মিল্ক ফ্যাক্টরি, তারপরে ওই যে হলুদ রঙের এটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একটা কোল্ড স্টোর। আর আমি দেখাচ্ছি দেখো এই যে বাদাম বাড়িটা আছে, এই বাদাম বাড়িতে এই বাদামগুলোকে তুলে নেওয়া হয়েছে। এই এই জমিগুলো সব বাদাম, দেখতেই পাচ্ছ মাত্র আর 3 দিন বাকি। এই জমিগুলোতে সব বাদাম ছিল, সেই বাদামগুলোকে তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে এই জায়গাটা পুরো খালি করে দেওয়া হয়েছে, এগুলো সব তুলে নেওয়া হয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই বাদামগুলোকে চাষ দিয়ে তুলে নেওয়া হয়েছে। এখনও বাদাম কুড়ানো হয় না, কাজ চলছে। বাদামগুলো সব তোলা হবে, এই যত এইখানে জমি আছে সমস্ত বাদামগুলো তোলা হবে। হ্যাঁ, তো এই দাদারা কাজ করছে দেখতেই পাচ্ছ। আর এখানেই এরা রান্না টান্না করে খায়, ছোট ছোট টেন্ট বানিয়েছে। আর ওখানে দেখতেই পাচ্ছ রোড রোলার দিয়ে জায়গাটাকে সমান করা হচ্ছে। আর ওরা কিভাবে দুজনে উপরে উঠে কাজ করছে দেখো। এরা যেখানে যেখানে মোদিজি বা বড় বড় যেসব স্টেজগুলো হয়, এরা মনে হয় সেখানেই যায়। এইগুলো এক একটা টেন্ডার ধরা থাকে। তো যাই হোক, এটা আলাদা ব্যাপার। আর আমি সেই দিনে আসবো, এসে সমস্ত কিছু দেখাবো। এটা হচ্ছে ধাপধারা, ওই যে গ্রাম ধাপধারা, আর খানিকটা আগিয়ে গেলেই সোদপুর। আর আমার ভিডিওতে অনেক সবাই কমেন্ট করে, আমি সব রকম ভিডিও বানাই, আমি বাড়িরও ভিডিও বানাই, বা আমি যেখানে যাই আমার সামনে যেটা ঘটে সেটাই আমি দেখাই। কিন্তু আমার কমেন্ট বক্সে অনেকে থাকে যে এইটা এইরকম চ্যানেল, এইটা বিজেপির চ্যানেল, এইটা সেই রকম চ্যানেল। এগুলো কমেন্ট মানুষ দেখে মানুষের যেটা মনে হবে সেটা তো কমেন্ট করবেই, তাই সেটা আমার কিছু বলার নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সামনে যেটা হবে সেটাই দেখাবো। আর এত বড় একটা জিনিস হচ্ছে আমাদের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের বাড়ির সামনে আসবে আর আমরা সেটা ভিডিও করব না, সেটা তো হয় না। তো সেই হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি। এর আগে আমি মমতা ব্যানার্জিরও ভিডিও বানিয়েছি আর মোদিজিরও বানিয়েছি, আমি বারবার বলছি। তো আর তোমরা দেখতে পারো, এই হচ্ছে মমতা ব্যানার্জির ভ্লগ আর এই হচ্ছে মোদিজির ভ্লগ, তোমরা দেখতে পারো। আর এই হচ্ছে এরকমভাবে কাজ চলছে। তো আমি সমস্ত কিছু দেখাবো। আর মাত্র আর 3টে দিন, আর 3 দিন পরই আমি সমস্ত কিছু এই ভিডিও তুলে ধরবো। আর আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে মোদিজিকে তো দেখারই, তারপরেও হচ্ছে এসপিজি কমান্ডো যে মানে যেটা মোদিজির যে যারা গার্ড থাকেন আর কি, তাদেরকে দেখানো বা তাদেরকে দেখার, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এছাড়া আর কিছু নয়। আমি সেইগুলো সমস্ত কিছু দেখাবো যে মোদিজির গার্ড। আর আমি খালি ভাবছি বাদাম বাড়ির ওপর দিয়ে মোদিজির গার্ডগুলো যাবে, তার মানে আর মোদিজিও যাবেন এই বাদাম বাড়ির ওপর দিয়ে। যাই হোক, এই বাদাম বাড়িরও একটা কত হলো দেখো, যাদের জমি তারাও ভাববে যে আমার জমির ওপর দিয়ে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি গেছেন, এটাও একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো আর এই হচ্ছে ব্যাপার। তো আর এখনও প্রচুর কাজ বাকি, এখন প্রচুর কাজ বাকি। কারণ হচ্ছে এই জায়গাগুলো সমান হবে, এই যে বাদাম বাড়িগুলো দেখতে, এই জায়গাগুলো সমান হবে, এইসব আলটালগুলো মোটামুটি যতটুকু পারা যায় ঠিকঠাক করে রাখা হবে। আর এইগুলো তো একদম প্রচুর কাজ বাকি, এখন মানে 24 ঘন্টাই কাজ হবে। হ্যাঁ, তো আমি প্রত্যেক দিন আপডেট দিতে থাকবো। আমি কালকে আবার আসবো, আমার ভিডিও দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। তো এই হচ্ছে ব্যাপার, আমি ডেলি আপডেট দিতে থাকবো। তো চলো, আর এই হচ্ছে পরিস্থিতি। আর সব থেকে মানে দেখার বিষয় হচ্ছে মোদিজির যে গার্ডগুলো আছে, মোদিজির গার্ডগুলো আমি একটা ভিডিওতে দেখছিলাম। মোদিজির গার্ড যেমন হাঁটছে, মোদিজিকে গার্ড দিতে দিতে যাচ্ছে, পাশ থেকে একটা হচ্ছে মোবাইল ফোন মানে ছুঁড়ে দিয়েছে, সেইটাকে ঠিক দেখে নিয়েছে, পায়ে করে ঠিক সরিয়ে দিয়েছে। তো সেইগুলোই হচ্ছে দেখার, এছাড়া আর কিছুই নয়। আর এটা হচ্ছে মেন রোডে আমি উঠে গেলাম, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মেন রোড মানে যে গ্রাম থেকে যে রাস্তাটা বের হয়ে মেন রোডে উঠছে, সেই রাস্তাটা, এটা হচ্ছে যাচ্ছে ধাপধারা। আর মাত্র 10 পা এগিয়ে গেলেই এটা হচ্ছে মেন রোড। তো চলো, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমি ডেলি আপডেট দিতে থাকবো। তো চলো, টাটা, বাই বাই।